ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি কিংবা বিভিন্ন বাহিনীকে মাঠে নামিয়ে সরাসরি গুলির নির্দেশ। একটা আন্দোলন ঠেকাতে কি করেনি স্বৈরাচারী শেখ হাসিনা? আন্দোলনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সমন্বয়কদের ডিবি হেফাজতে উঠিয়ে নিয়ে জোর করে বিবৃতির মাধ্যমে আন্দোলন ঠেকানোর চেষ্টাও বাদ দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আন্দোলন না থামালে জীবননাশের পাশাপাশি সমন্বয়কের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে হুমকিও দেয়া হয়েছিল ডিবি হেফাজতে। সমন্বয়কদের পাশাপাশি আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদল ছাত্র শিবিরের নেতারা বলছেন, সে সময় মৃত্যুর মিছিলের বদলা নিতে হাসিনার পতন ছাড়া পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না। জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। রাজধানী জুড়ে থমথমে পরিস্থিতি। কয়েকদিনের সংঘর্ষে উত্তাল পুরো দেশ। পুলিশসহ বিভিন্ন বাহিনীর নারকীয় হামলা আর নির্বিচার গুলিতে হাজার হাজার আহতের সাথে মৃত্যুর মিছিলেও বাড়ছিল লাশের সংখ্যা। ২৬ জুলাই ২০২৪, কয়েক ঘন্টার ব্যবধানে একে একে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। ডিবি প্রধানের সঙ্গে তাদের এক টেবিলে খাবার খাওয়ার ছবিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকার থেকে দাবি করে নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে রাখা হয়েছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সে সময় ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও প্রকাশ হলেও আন্দোলনের অন্য সমন্বয়করা সরকারি ফাঁদ বুঝতে পেরে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে ১ আগস্ট মুক্তির পর ৬ সমন্বয়কও যৌথ বিবৃতিতে জানায় ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে দেয়া ভিডিও বার্তাটি চাপে পড়ে দেয়া। প্রথম থেকে চাপ তৈরি করতেছিল যে আমরা যাতে আন্দোলনটা স্থগিত করি, তারপরে শারীরিক মানসিক নির্যাতন এক একজনকে আলাদাভাবে করে ইন্টারোগেশন করা, আমাদের পরিবারকে ডেকে এনে হুমকি দেওয়া। একটা পর্যায়ে তো আমরা আন্দোলন সেখান থেকে কর্মসূচি স্থগিত করি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এখান থেকে আমাদেরকে বের হইতে হবে যে কোনো মূল্যে। মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছিল। যখন স্ক্রিপ্টটা পড়া হয় আমাদের মধ্যে একটা অস্বস্তি ছিল, আমরা তো এটা ইচ্ছার বিরুদ্ধে করছি। তাদের সাথে একসাথে কর্মসূচি প্রত্যাহারে না থাকি তাহলে আমাকে আর আমার পরিবার কোনোদিন খুঁজে পাবে না, কিংবা আমার পরিবারও যে ভালো থাকবে এটার কোনো তো নিশ্চয়তা নাই। হাসনাতকে বলছে যে ওর বোন হচ্ছে অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, তো তার বোনের যদি কিছু হয়ে যায় এই দায় হাসনাত নিবে কিনা, মানে এইভাবে। সরাসরি সংগঠনের নামে কোনো কর্মসূচি না দিলেও জুলাই আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশের প্রধান দুইটি ছাত্র সংগঠন, ছাত্র দল ও ছাত্র শিবির। সেই ঘটনার স্মৃতিচারণে নেতারা জানান, সংঘাত সহিংসতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেখান থেকে কোনোভাবেই পিছিয়ে আসার সুযোগ ছিল না। সে সময় কিন্তু আমরা ১ সেকেন্ডের জন্য আমরা মনোবল হারাইনি, কারণ জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন তারা সমন্বয়ক রয়েছে যারা পরবর্তী ধাপে তাদের সাথে কানেক্ট হয়ে বলো যে রাজপথে পুরো বাংলাদেশের যত বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সর্বশক্তি নিয়োগ করবে। এই হাসিনার পতন ব্যতীত এখান থেকে এই আন্দোলন উজ্জ্ব হবে না। ৬ জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে সেখান থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে তখন একটা সবার মধ্যে শঙ্কা যে আসলে কি আন্দোলন শেষ হয়ে গিয়েছে। তা আমাদের পরিকল্পনা ছিল যে যাই ঘটুক না কেন আমরা আন্দোলনকে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব, এই জন্য যাকে যখন কাজে লাগানোর প্রয়োজন তাকে সেভাবে করে কাজে লাগানো হয়েছিল। স্বৈরাচারের মসনদ ভাঙার লক্ষ্যে নেতৃত্ব তখন ছড়িয়ে পড়েছিল হাজারো শিক্ষার্থীর মধ্যে, যা হাসিনা পতনের এক দফায় রূপ নেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।